এই টায়ার এবং টিউবটা কিন্তু নতুন কিনেছি, দেখা যাক লাগানোর পর কি অবস্থা হয়। এখন গাইস পিছনের চাকাটাকে লাগিয়ে দেবো আমি, এরপর হ্যান্ডেল বারে শর্ট স্টিমের নাটটাকেও ভালোভাবে লাগিয়ে নেবো। গাইস এখন আর কিছু করার নেই, বাধ্য হয়ে ভাঙতাছি। আলম বাদশা এবং প্রান্ত তারা তো আমার সাইকেল ভাঙতে ব্যস্ত দেখি। তো ফাইনালি গাইস দেখতে পারছো নতুন ফ্রেম চলে এসে গেছে, এটা কিন্তু লাগানোর পালা এখন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। গাইস আপনারা তো সবাই জানেন যে আমি বানাতে চলেছি নতুন একটা সাইকেল, এই জন্য কিন্তু মোটামুটি অনেকগুলো পার্টস কেনা হয়েছে। কি কি কিনেছি এখানে তোমরা দেখতে পারছো, তবু বলে দিতেছি কোনো সমস্যা নেই। যে এখানে যত কিছু রয়েছে সবকিছু কিন্তু কেনা হয়েছে, অয়েল ব্রেক থেকে শুরু করে সাইকেলের টায়ার পর্যন্ত মোটামুটি অনেক রয়েছে, সাসপেনশন, সিট, ভাই অনেকগুলো রয়েছে, যেগুলো যদি আমি ভিডিও বানাই না, মানে এগুলো বলতে বলতে প্রায় অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। এই জন্য শর্টকাটে জাস্ট তোমরা ভিডিওতে দেখো আর কি। আর যখন সাইকেলটা রিভিউ করবো, বানা শেষ হয়ে গেলে তখন আর কি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই লাগিয়েছি। প্রথমে গাই সাইকেলটা তৈরি করার জন্য টায়ার থেকে শুরু করতেছি, এর জন্য টায়ার এবং টিউব যেগুলো রয়েছে রিমের সাথে ভালোভাবে সেট আপ করতেছি। আর এখানে যে টায়ার এবং টিউব ব্যবহার করতেছি এটা হচ্ছে সিএসটি ব্র্যান্ডের, টায়ারটা সিএসটি এবং এখানে যে টিউবটা রয়েছে এটা সিএসটি। টায়ারটা প্রায় 850 টাকা, টিউবটা নিয়েছিল 250 টাকার মতো আর কি। এগুলো হয়তো লাগানো অনেকে দেখেছে, কারণ আমার সেকেন্ড চ্যানেলে যেটা বাদল ভালো কইছিলেন একটা ভিডিও দিয়েছি, এগুলো এই জন্য আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কারণ কি ফ্রেম আনলাম, সাইকেলটা কেন ভাঙলাম, কি সমস্যা হয়েছিল একটু পর বলতেছি। এরপর গাইস তোমরা দেখতে পাচ্ছ ক্যাসেটটা লাগানোর পর এখানে Shimano RT56 যেগুলো রয়েছে রুটার ব্রেকের, এগুলো বা ডিস্ক যেটা বলো এটা লাগিয়েছি। এখন গাইস ফ্রেমটা লাগানোর পালা। তো ফ্রেমটা লাগানোর আগে গাইস বটম ব্র্যাকেটটা লাগাতে হবে। এখানে গ্রিজ ব্যবহার করতেছি, গ্রিজটা কিন্তু খুবই ভালো, মানে একটা গ্রিজ মোটামুটি ভালোই বলা চলে। ছোট্ট একটা গ্রিজের প্যাকেট আমার কাছে 120 টাকা নিয়েছিল। এখন গাইস বটম ব্র্যাকেটটা যে নাটটা রয়েছে এটাকে টাইট দিতেছি টুলসের মাধ্যমে, এটা আমি কিনে এনেছিলাম, অনেকেও তো জানো না। দেন গাইস লাগানো হয়ে গেলে এখন আমি সিঙ্গেল স্পিড ক্যাং লাগাচ্ছি। আগে ছিল 3টা স্পিড মানে নর্মাল যেগুলো ছিল, কিন্তু এখন এক কাটা লাগাচ্ছি, মানে সামনে একটা গিয়ার। এগুলো কিন্তু লাগানো সব থেকে সেফ, পিছনে যদি 9 স্পিড থাকে বা বড় ক্যাসেট। গাইস আবারও বলতেছি এগুলো একটু তাড়াতাড়ি করে লাগানো দেখাচ্ছি, মানে ঠিক মতো লাগানো দেখতেছি না, কারণ তোমার আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছি বা শর্ট ভিডিওতে দেখাইছিলাম যে কি ভাবে লাগায়, এই জন্য একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি আর কি। দেন ডেরা হ্যাঙ্গারটা লাগার পর পিছনের চাকাটাকে আমি একবারে সেট আপ করে নিয়েছি। এখন গাইস সামনের চাকাটাকে লাগানোর পালা, কিন্তু সামনের চাকা লাগাতে গিয়ে তো একটা বাস হয়ে যায়। বাস তো না একটা সমস্যা, এই সমস্যাটা প্রায় সব সাসপেনশনে হয়ে থাকে। এই যে উপরে দেখতে পাচ্ছ কতটুকু অংশ বেঁচে গেছে, এজন্য আমি আবার একটা ওয়ার্কশপ দোকানে, মানে যে দোকানে রেগুলার আসি আমাদের গ্রামের পাশে যে দোকানটা 1 কিলোমিটার বাসা থেকে দূরে, ওই দোকানে আসার পর আমি এখান থেকে মাপ মতো নিয়ে কেটের পর যে মানে যতটুকু অংশ দরকার নাই অতটুকু কেটে নিই ভালোভাবে। দেন গাইস সাসপেনশনটা লাগানোর আগে প্রথমে গাইস এখানে হেডসেটটা লাগাতে হবে। এটা হচ্ছে বেয়ারিং এর একটা হেডসেট গাইস। নতুন সাইকেল কেনার পর অনেকে রয়েছে জাস্ট 2 মাসও যায় না, তাতে কিন্তু ওই গালাটা বা মানে হ্যান্ডেলে ওইখানে নড়াচড়া করে। তো এইগুলো হেডসেট যদি তোমরা লাগাও না, এগুলো 400 থেকে 450 টাকার মধ্যে পাওয়া যায়। এটা মনে হয় কেনলি হেডসেট আমার কাছে 450 টাকার মতো নিয়েছিল, অনেক ভালো একটা হেডসেট। আরগুলো আছে নর্মাল হেডসেট, ওইগুলো কিন্তু 200 টাকা থেকে শুরু করে 120 টাকা হলে পাওয়া যায়। তো আমি রিকমেন্ড করবো ওইগুলো না যাওয়ার জন্য। একবার যদি পানি পেয়ে যায় 2 মাসও লাগে না নষ্ট হয়ে গেছে, আর যদি স্টান করো তাহলে তো কয়েকদিনে হেডসেট নড়াচড়া করা শুরু করে দেয়। এরপর গাইস আমি সাসপেনশনটা ফ্রেমের ভিতর ঢুকিয়ে দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এখানে সাসপেনশনের মধ্যে আবার হেডসেটের সাথে একটা চুড়ি বা রিং থাকে, ওটাকে লাগিয়ে নিয়েছি, যার ফলে এটা কিন্তু নড়াচড়া করবে না। দেন গাইস এখানে যতগুলো উপরে কাভার বা রিম যেটাই বলো না কেন, ওইগুলো লাগানোর পর দেখতে পাচ্ছ উপরে কিছুটা অংশ বাড়তি রয়েছে, এখানে স্পেশাল মানে দুটা গোল গোল আছে না, এটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, যার ফলে এখন কিন্তু নাটটা লাগছে আর কি। আর গাইস ভিডিওটা একটু উল্টাপাল্টা ভাবে বানাচ্ছি, কি বলতেছি মনে হয় নিজেও জানি না, কারণ রোজা রেখে ভিডিও বানানো একটু কষ্টকর, আর রোজার মধ্যে তোমরা ভালো ভিডিও পাইতেছো না। অলরেডি গাইস শর্ট স্ট্রিম লাগানো শেষ। এই শর্ট স্ট্রিমটা আমি অনেক আগে 350 টাকা দিয়ে কিনেছিলাম, বর্তমানে 350 টাকার মধ্যে পাওয়া যায় আর কি। এটা হচ্ছে প্রথম যখন আগের সাইকেলটা ছিল তখন কিনেছিলাম। তো দেন গাইস এখন হ্যান্ডেলবারটা ঠুকে দেওয়ার পর ভালোভাবে নাটটা টাইট দেবো। এই হ্যান্ডেলবারটা এটাও কিন্তু ওয়েকের, যদি নতুন তোমরা কিনতে চাও মোটামুটি 450 টাকার মধ্যে পাওয়া যায় আর কি। দেন গাইস ভালোভাবে নাটগুলো টাইট দিয়েছি, এখন সামনের চাকাটাকে লাগাবো। দেখতে পাচ্ছ গাইস সামনের চাকাটাকে লাগানোর আগে কত কিছু করা লাগলো আর কি, বললে যে লাগা হয় এমনটা তো না। তো মোটামুটি সাইকেলটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ দেখতে অনেকটা ভালো দেখা যাচ্ছে অলরেডি। এখন অনেক কিছু লাগানোর বাকি আছে, ব্রেক, সিট, এছাড়াও চেন, গিয়ার, অনেক কিছু লাগানোর বাকি আছে। তো প্রথমে আমি সিটটাকে লাগাচ্ছি, এটা হচ্ছে গাব ব্র্যান্ডের সিট। আর এখানে সিট পশিবে ব্যবহার করতেছি নর্মাল, যেটা আগে ছিল লোহার আর কি, সব থেকে খারাপ গোলাই ব্যবহার করতেছি। দেখা যাক টাকা পয়সা হলে পরে হয়তো চেঞ্জ করে নেব। দেন গাইস তার আগে গাইস সিট ক্ল্যাম্পটা লাগাতে হবে। এই সিট ক্ল্যাম্পের কাজে সিটটাকে উঁচু নিচু করার জন্য ব্যবহার করা হয় আর কি। এরপর যে সিটটা ভালোভাবে অ্যাডজাস্ট করেছিলাম সিট পাইপের সাথে, সেটাকে আমি লাগাচ্ছি, কিন্তু এখানে আবার ঢুকতেছে না, দেখতে পাচ্ছ ঢুকতেছিল না, তাই আমি আবার কয়েকটা বাড়ি দিয়েছিলাম, হালকা করে বাড়ি দিয়েছিলাম, এমন না যে জোরে শক্ত
শক্তি দিয়ে বাড়ি দিয়েছিলাম, কিন্তু বাড়ি দিতে গিয়ে একটা সবথেকে বড় দুর্ঘটনা ঘটে যায়। এই যে গাইস, এইভাবে কয়েকটা বাড়ি দিয়েছিলাম, বাড়ি তো না একটু ঢোকানোর চেষ্টা করেছিলাম, হালকা করে ফেটে যায়। পরে বার আর একটা বাড়িতেই ভাই একদম ফেটে যায় ফ্রেমটা, যেটা কখনো ভাবতে পাই নাই রে ভাই। এত কষ্ট করে সাইকেলটা বিল করলাম 1 মাস ধরে, এখানে এসে এই অবস্থা হতে গেল, মাথা পুরো গরম হয়ে গেছে গাইস। মানে তোমরা বলো গাইস, এই সাইকেলের ফ্রেমটার মধ্যে কি করি নাই আমি? ফ্রেম কাটছি, রং করছি, স্টিকার করছি, ভাই এগুলো করতে প্রায় অনেক দিন সময় লেগেছিল, খরচ প্রায় 1500 টাকা লেগেছিল। আবার ভালো ফ্রেমটা আমি নষ্ট করলাম, এই ফ্রেমটা তো কিছু টাকা মানে ভালো ফ্রেমটা আমি সেল করলে অনেক টাকা পাইতাম। এখন কি করবো গাইস, রাগ করে আজকে মনে হয় ভেঙে ফেলো ভাবতাছি, যেহেতু ভাঙছে। আমি অনেকে দেখেছি এটা ভালোভাবে ঝালাই করে, তাদেরগুলো আবার ভাঙে না, যেহেতু আমারটা ঝালাই হয় না ওইরকম ভাবে, মানে আমি ভালোভাবে ঝালাই করতে পারি না আর কি গ্যাস ঝালাইটা, এই জন্য কিন্তু ভেঙেছে। তাই রাগ করে ভাবতাছি এটা যেহেতু ভেঙেছে এটাকে সম্পূর্ণ ভাঙবো। অনেকে আমাকে কমেন্ট করেছিল যে ভাই তুমি সাইকেলের ফ্রেমটা কেন ভাঙলা, আশা করি কারণটা সবাই জানতে পেরেছো। ভাই এই ফ্রেমটা এখন আমি ভাঙড়ির দরে মানে বিক্রি করে দেবো কেজির দরে, কেজি মনে 200 টাকা হবে না, এখন যদি বিক্রি করতে যাই 500 টাকাও কেজির দর হবে না, মোটামুটি 300 টাকার মতো পাবো আর কি। যাই হোক, তবুও এটা বিক্রি করবো আর কি। এই যে দেখো কয়েকটা বাড়ি দিয়েছি, তাতে দেখি এগুলো ভেঙে টেঙে শেষ, কিন্তু আগের যে ঝালাইগুলো রয়েছে মানে সাইকেলে, এই যে দেখতে পাচ্ছ, মানে যেগুলো ঝালাই দিয়েছিলাম আলাদাভাবে সেগুলো ভাঙছে, কিন্তু এখন আবার মানে মাঝখান থেকে ভাঙতেছে না। অনেক ট্রাই করতেছি, এখানে চ্যাপবা লাগে, ভাঁজ খাইতেছে, তবু ভাঙতেছে না। তো এই যে দেখতে পাচ্ছ ফাইনাল সাইকেলের অবস্থা। এখন গাইস আমি সুন্দরবন ঘুরে এসে গেছি, কারণ আমার সাইকেলে যেটা ভাঙছি এখন তো নতুন লাগাতে হবে, তাই না? আমি আবার একটা অর্ডার করেছিলাম অনেকদিন আগে, তো ফাইনালি সেটা চলে এসে গেছে। চলো এটা আনবক্সিং করা যাক। এটা আমার একটা সাবস্ক্রাইবার, সে নাকি আবার ভিডিও দেখে, তার থেকে মোটামুটি খুবই কম টাকার মধ্যে পেয়েছিলাম। এটা আবার অ্যালুমিনিয়ামের, কোন সাইকেলে একটু পর তোমাদেরকে দেখাচ্ছি। আর সে আবার ভাই এত সুন্দর করে প্যাকেজিং করছে, এটা কাটতে আমার মোটামুটি অনেক সময় লাগছিল। প্যাকেটটা মানে সুন্দর প্যাকেজিং করে দিয়েছিল। দেখতে পাচ্ছ এটা কিন্তু কোর সাইকেলের মডেলের কথা বলে, কোর নিয়েও 300, মানে পুরাতন একটা কোরের সাইকেলের। এটা কিন্তু হার্ড রেল বলা চলে। এই যে দেখতে পাচ্ছ একদম সোজার মতো, এমনটা না যে সোজার মতো একদম মানে স্ট্যান্ডের মতো না, কিন্তু এটা হার্ড রেল। এই যে সিটের এখানে যে অংশটুকু রয়েছে কালো দেখতে পাচ্ছ উপরের, এটার জন্য কিন্তু এটা হার্ড রেল। সব থেকে ভালো লেগেছে এখানে আবার সিট পোস্ট সাথে দিয়েছিল, একদম ভালো একটা ব্র্যান্ডের, যেটা কখনো ভাবতে পারি নাই, সিট ক্ল্যাম্প সহ। তো মোটামুটি কয়েকশো টাকা খরচ হয়েছিল বেশি আর কি, ডেলিভারি সহ। আমার কাছে তো গাইস ফ্রেমটা অনেক ভালো লেগেছে। যাই হোক, এখন সাইকেলটা কালার সম্পূর্ণ লাল হতে চলেছে, চাকার স্টিকারগুলো তুলেছি দেখতে পারছো, পরে ভিডিওতে লাগিয়ে দেখাবো সব কিছু কী কী করতেছি। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও দেখতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।